বেসিক্যালি নানুর বুকের দিকে একটা টিউমার ছিল, যেটা একটা জিন বলছে যে তুমি বলতেছিলে যে তুমি জিনের কথা শুনছো, বলতেছে যে ও এখানে টিউমার আছে, পরে ডাক্তার দেখাছে আসলে টিউমার পাইছে আর এটা কেটে ফেলে দিছে। ছিল জিন, আমরা দেখতে পারি না, আমরা অন্য রুমে আসলে রুমের ভিতরে খ্যাসখ্যাসওয়ালা একটা মহিলা কথা বলতেছিল কিন্তু খ্যাসখ্যাসওয়ালা মহিলা টিউমার আছে জানবে কেমনে? একটা বলে দিলেই তো হইলো, এটা সত্যি না মিথ্যা এটা ভেরিফাই করার কোনো উপায় আছে? আমি বলতেছি এরকম একটা ব্যবসা শুরু করে দিন নানু বাংলাদেশে রুমে। হ্যাঁ হ্যাঁ মুরগি উপরে করছে করি, এটা মানে ওই মুরগি যতদিন বাঁচবে তো উনি মানে তখন আমার বোনেরা অনেক কবিরাজ কনকার বহুত কিছু করছে, কিন্তু উনি ভালোই না কঠিন ভাবে করছে। তারপরে তো পরে এই যে করলাম না, এই চুল বলে এত বড় ছিল তোর নানুরে, তারপর চুল কাটি তোর মাথা ধুইতে যায়, মাথা দিতে পারে না, চুল কাটি বেলেছে, কাটতে যায়, কান্না, চুল কাটতো না। তখন এই যে আলিয়ারা তো ছোট আছে, ও চুল কাটতে নিছে কি জন্য? যে ব্যথা পাইতে পারে নাকি? ওই যে মাথা পানি অসুস্থ তো, ও তাবিজের কারণে অসুস্থ হয়ে গেছিল, যে মাথা ধুইতে পারতো না, চুল তো অনেক আছে। ও ওই জন্য চুল না ধোয়ার কারণে উস্কো খুস্কো হয়ে যাচ্ছিল। আমার ওই খালা নাকি খুব সুন্দরী ছিল, উনি আবার খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেয়েরা কেউ আবার আমার ওই বোনটারা আমার জ্যাঠাতো ভাইয়ের কাছে বিয়ে দিছে, মানে জ্যাঠাতো ভাই কেমনে বুঝলাম তোমরা কি বলো? হ্যাঁ ওই যে বড় ভাইয়ের আব্বু শাশুড়া, হ্যাঁ হ্যাঁ এরকম বড়টা। হ্যাঁ উনি ভালো আছিল, আমার জ্যাঠাতো ভাই এটা খুব ভালো আছিল। ওনার মা যা এরা নাকি বেশি ওই তো, তার মানে কি ওই ওনার হাজবেন্ডের ফ্যামিলি ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলছে? কি এরকম হয় মানে ও মাই গড। তারপরে এরপরে দি ওই যে মোরগটা যান এইভাবে করে মারা গেছে, তো আবারও নাকি হারান গেছে। ও ওই মোরগটা কোথায় ছিল? বাড়িতে আসিল। এগুলা আমার মাদের কাছে শুনছি, আমরা তো আর দেখিনি। ও মাই গড, এরকম হয় বুঝছো, এখন একটু কমছে, আছে এখনো করে। আরে আমরা 11 নম্বর দিয়ে হেঁটে যাচ্ছি, পোস্টারিং দেখতেছি তাবিজ তুবিজ করার জন্য। ড্রপ করতেছেন, কি বললেন যে মার নানার সাথে জিনে নামাজ পড়তো মসজিদে বাড়ির সামনে? মসজিদ কোন মসজিদে? ওই যে পুকুরের পাশে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার নানুর বড় বোনের আমার নামাজ পড়তেছে, জিন যে নামাজ পড়তে আপনি জানতেন কেন? আব্বারা বলছে উনি দেখতে পারতো। হ্যাঁ বলে লম্বা সাদা পানি। উনি কেমনে জানতো যে জিন নাকি আসল মানুষ? জিনে বোঝা যায় তো, জিনের পা বেঁকা। হ্যাঁ পা বেঁকা থাকে, তারপর ছায়া থাকে না কি কি। আতিফা এক্সপার্ট মনে হচ্ছে। উনি দুইবার দেখা হয়েছে, দোনোবারই উনি ডায়ালিসিস করে বলতে পারছিলেন না ঠিক মতো। আমিও তো ওনার সাথে কথা বললাম যে কোনো কথা বলে না। হ্যাঁ খুবই উইক হয়ে গেছে এখন, আর ডায়ালিসিস হলে ওই তো পুরান বাড়িতে একটা মহিলাকে জিন তাল গাছের উপরে নিয়ে
আল্লাহ জানে কি করছে, তারপরে গাছের উপর থেকে ফেলে মেরে ফেলছে। তো এগুলা তো অনেক ডেঞ্জারাস জিন নোয়াখালীর এদিকে। বহুত আগের ঘটনা। তো তাহলে এটা আমাদের জানা উচিত না, নোয়াখালীর কোন জায়গা আছে না আছে এগুলো অ্যাভয়েড করলেন আপনি। বাবা কি বলো? বহু বছর আগে আর কি এখন হয়তো বা নাই, তারা চলে গেছে নাকি? চলে গেছে। আনুকে বিয়ে করার জন্য তাবিজ করছে বলতেছো? মানে ওরা করতে পারে না যে এই জন্য কাজে বাঁচতে হবে। আপনাকে অনেক পছন্দ। ও মানে আপনাকে জানে মেরে ফেলবে যেহেতু করতে পারে নাই। এটা কেমনে সেটা কি ওয়াও, আমিরই ছেলে? না একেবারে গেলাম না, একটু দূরে আছি। কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাই সে কি করছে? আমি দেখি তাই তো ও সে আপনাকে চিনতো, দেখতো, আপনি জীবনেও দেখেনও নাই আর আপনাকে বিয়ে না করতে আপনাকে খুন করার জন্য রাজি হ্যাঁ জিন দিয়ে। নানু কি কালো তুলার মতো নাকি দেখতে। হ্যাঁ আমার নানু বলছে খুব সাদা আর পরে থেকেও সাদা হ্যাঁ কাপড়। হ্যাঁ হ্যাঁ আপনি ধরছেন নাকি? না না, না না দেখছেন কখনো? ও আপনি তো দেখছেন, আপনি তো পরি দেখছেন, পরি দেখছেন, জিন দেখেন না। আচ্ছা আচ্ছা, পাখা ছিল দেখে পরে। নানু কত ফ্যামিলিয়ার পরিদের সাথে। সো তাহলে আপনি বেসিক্যালি দেখলেন যে কয়েকটা পরি এসে আপনাকে ওয়ার্নিং দিয়ে গেছে আর 15 দিন বাঁচবা, তারপর বলছে যে এটা কাটাইতে পারলে বাঁচবা, নাহলে 15 দিনে মারা। ও মানে পরি এসে ওয়ার্নিং দিছে যে এটা কাটাইতে হবে। অনেক আমাদের দেশও অনেক মানে তাবিজ তোমার বহুত কিছু। 7 জন পরি। এরা তো ঘুরে ঘুরে ঘুরে। দাদা কি বলতেছে, পরি সুন্দর নাকি? নানু দেখছো তো কেমন না হরিণা তো সুন্দর। ও মহিলা নাকি? হ্যাঁ ফেয়ারি টেলস। আপনি আপনার কি রে সব বড় মামিরে কইছেন? হ্যাঁ বড় মামিরই কইছি, বড় মামিয়ে মানে আমার দেখাশোনা করতো। হ্যাঁ আমি আবার খুব করছি। বড় ভাবি বলতে আসমান মা ওই যে দেখছো না, জি জি উনি উনি